আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা ৭ সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই শিখন অভিজ্ঞতা ৮ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখেছিলাম যে এই ছকটি কীভাবে পূরণ করতে হবে। আজ আমরা এখান থেকে শুরু করব। খুশি আপা আরও বললেন, ক্লাব পরিচালনার জন্য কিছু নিয়মকানুন থাকলে ভালো হয়, তাই না? রাজীব বলল, জি আপা, এই নিয়মকানুনগুলো লিখিতভাবে থাকলে ভালো হয়। খুশি আপা বললেন, তাহলে সবার অংশগ্রহণে ক্লাবের জন্য কিছু নিয়ম ঠিক করে ফেলি। ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম। চলো, এই ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়মগুলো কী হতে পারে সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম: নিজের মত প্রকাশের পাশাপাশি অন্যকে মত প্রকাশের সুযোগ করে দেওয়া। শুধু নিজের মত প্রকাশ করলে হবে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের মত প্রকাশের পাশাপাশি অন্যকেও মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। সবার মতকে সম্মান জানানো, সকলের মতকে সম্মান জানাতে হবে। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। অধিকাংশ সদস্য যে মতামত দিবে, অর্থাৎ বেশিরভাগ সদস্য যে মতামত দিবে, সেই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া যাবে না, জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বন্যপ্রাণী সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। যেহেতু আমাদের ক্লাবই হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাব, এই ক্লাবে বন্যপ্রাণী সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ উন্নয়নের বিষয়কে অগ্রাধিকার দিতে হবে, দিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করা। সবাইকে এই ক্লাবের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আরও কী কী নিয়মকানুন অ্যাড করা যায় তোমরা সেগুলো অ্যাড করে দেবে। তারপর দেখো, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের রীতিনীতি ও মূল্যবোধ। সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের কিছু রীতিনীতি এবং মূল্যবোধ থাকে, সেগুলো কি? চলো সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। রীতিনীতি ও মূল্যবোধ, এখানে ক্রমিক নম্বর, এই কলামে কাজের বিবরণ, এই কলামে দায়িত্বশীল সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম, এই কলামে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম। কাজের বিবরণ দেখো, অন্যকে মত প্রকাশ করতে দেওয়া। দায়িত্বশীল সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে সরকার। সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম গণতান্ত্রিক মূল্যবোধ। তারপর নিজের মত প্রকাশ করা। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম রাজনৈতিক সংগঠন। রীতিনীতি ও মূল্যবোধের নাম গণতান্ত্রিক মূল্যবোধ। তারপর সবার মতকে সম্মান করা। রাজনৈতিক সংগঠন, পরমত সহিষ্ণুতা। তারপর অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। জাতীয় সংসদ, গণতান্ত্রিক মূল্যবোধ। তারপর জনবিরোধী সিদ্ধান্ত না নেওয়া। জাতীয় সংসদ, জনমতের প্রতি শ্রদ্ধা। বিরোধী দলের কথা শোনা। জাতীয় সংসদ, পরমত সহিষ্ণুতা। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা এই ছকটি পূরণ করবে। তাহলে আশা করছি এই দুটি ছক কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।